আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াত। এই আয়াতটি পড়ে আপনি যাকে ইচ্ছা তাকে বশ করতে পারবেন। যেই মানুষটা আপনাকে অবহেলা করতেছে, আপনাকে ঘৃণা করতেছে, আপনাকে ভালোবাসে না, আপনি তাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছেন, আপনি তাকে পাওয়ার জন্য অস্থির হয়ে গেছেন, এমনকি আপনার রাতের ঘুম হারাম হয়ে যায়। প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা নিঃশ্বাসে আপনার এই প্রিয় মানুষটাকে আপনি দু চোখে দেখেন। যদি আপনার দু চোখ বন্ধ থাকে, তারপর তার সামনে আপনি চলে আসেন, অথবা সে আপনার সামনে চলে আসে। এইরকমভাবে সে যদি আপনাকে ঘৃণা করে, ভালো না বাসে, অবহেলা করে, তাহলে আমি আপনাকে বলবো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের এই আয়াতটি আপনি পড়ুন। আপনার প্রিয় মানুষ দেখবেন আপনার জন্য ব্যাকুল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। যে আপনাকে ঘৃণা করত, সে আপনাকে ভালোবাসার জন্য পাগল হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে সব কিছু মিথ্যা হতে পারে, কিন্তু রব্বে কাবার মালিকের কোরআন কখনো মিথ্যা হতে পারে না। মানুষ আপনার সাথে প্রতারণা করতে পারে, আপনাকে ধোঁকা দিতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন কখনো মানুষকে ধোঁকা দেয় না। এটা আল্লাহ পাকের আদেশ। আল্লাহ নিজেই বলেছেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমি আল্লাহ পাকের কথার কোনো পরিবর্তন নাই। আমি যা ওয়াদা দিয়েছি আমার বান্দাকে, এর চাইতে ডাবল গুণ বেশি আমি আল্লাহ আমার বান্দাকে দান করব। আর আমাদের ওয়াদা কি জানেন? এই যে আমাদের সামনে নির্বাচন আসতেছে, কত এমপি দেখবেন এমপি গিরি হওয়ার জন্যে, পদ পাওয়ার জন্যে, এমপি হওয়ার জন্যে কত জনগণকে কত আশ্বাস দেই, কত ওয়াদা দেই। আমি যদি এমপি হতে পারি, এই রাস্তাটাকে একেবারে ক্লিন করে দিব, মানুষের বাড়ি বাড়ি আমি এই করে দিব, সেই করে দিব, রাজপথে আমি এই করব, সেই করব, যানজট থাকবে না, স্বর্ণের রাস্তা করে দিব, রূপার ব্রিজ করে দিব। আরে কত আশ্বাস! কিন্তু দেখবেন তাদের প্রত্যেকটা ওয়াদা তারা মিস করে। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তারা ওয়াদা করলে তাদের ওয়াদা বরখেলাফ করে, কিন্তু আমি আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বান্দাকে ওয়াদা দিয়েছি, বান্দারে যদি কোরআন অনুযায়ী তোমার জীবনটাকে সাজাতে পারে, গঠন করতে পারো, আমি আল্লাহ অবশ্যই তোমাকে পুরস্কৃত করব। এ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি শোনো, দুনিয়ার সব কিছু মিথ্যা হতে পারে, দুনিয়ার মানুষ তোমার সাথে প্রতারণা করতে পারে, দুনিয়ার মানুষ তোমাকে ধোঁকা দিতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআন কখনো মানুষকে ধোঁকা দেয় নাই। কোরআন কিন্তু যদি আপনি গ্রহণ করেন, কোরআন অনুযায়ী যদি আপনি আপনার জীবনটাকে পরিচালনা করেন, তাহলে এই কোরআন আপনাকে দুনিয়া তো শান্তি দিবেন, এমনকি পরকালে আপনার জন্য মুক্তির ফায়সালা করে দিবেন। এই আমার বন্ধু, সংসার জীবনে আপনি কখনো সুখী হতে পারেন না, এমনকি আপনার স্ত্রী আপনাকে মহাব্বত করে না, ভালোবাসে না, এমনকি আপনার স্বামী আপনাকে মহাব্বত করে না, ভালোবাসে না। যেই মানুষটাকে আপনি এত ভালোবাসেন, যেই মানুষটাকে আপনি এত মহাব্বত করেন, আপনার মহাব্বতের মানুষ আপনাকে ভালো চোখে দেখে না, আপনার মহাব্বতের মানুষ আপনাকে ভালোবাসে না। ওই মানুষটাকে কিভাবে আপনি আপনার নিজের আয়ত্ত নিয়ে আসবেন, ওই মানুষটাকে কিভাবে আপনি বশ করবেন, বাধ্য করবেন, তাহলে আমি বলবো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াতটি আপনি পড়ুন, দেখবেন আপনার প্রিয় মানুষ অতি দ্রুত আপনার বাধ্য হয়ে যাবে। যে মানুষটা দিনের পর দিন আপনাকে অবহেলা করে, অবহেলার চোখে দেখে, ঘৃণা করে, ভালোবাসে না, ওই মানুষটাকে আপনি নিজের মুঠে নিয়ে আসতে পারবেন, মুঠে একেবারে কাছে নিয়ে আসতে পারবেন। বাবা শুনেন, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সব কিছু টাকার পরও যদি প্রিয় মানুষটা যদি নিজের আয়ত্তের ভিতরে না থাকে, এর চাইতে বড় কষ্ট এই পৃথিবীতে আর কোনো কিছুই হতে পারে না। আপনার টাকা আছে, আপনার ব্যাংক ব্যালেন্স আছে, সব আছে, ক্ষমতা আছে, কিন্তু যেই মানুষটাকে আপনি হৃদয় দিয়ে মহাব্বত করেন, যেই মানুষটাকে আপনি কলেজা দিয়ে মহাব্বত করেন, কিন্তু আপনার কলেজার মানুষটা যদি আপনাকে সম্মান না করে, আপনাকে ভালো না বাসে, বাবারে বন্ধুরা রে, টাকা পয়সা থাকার পরও কিন্তু আপনি একেবারে অসহায়,
আপনি একেবারে মিসকিন, আপনি একেবারে ইয়াতীম। কারণ টাকা পয়সা আপনার থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, ভালোবাসার মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য এতগুলার কোনো প্রয়োজন নাই। এই ভালোবাসাটা হচ্ছে এটা হচ্ছে অন্তরের ব্যাপার। একটা মনের সাথে আর একটা মনের মিল হলেই ভালোবাসাটা বেশি সৃষ্টি হয়, সৌন্দর্য লাভ করে। এই জন্য বাবা, আমি আপনাকে বলবো এই আমলটা আপনি করবেন, ফজরের নামাজের পরে করবেন, আবার মাগরিবের নামাজের পরে করবেন। দুইটা সময় আপনি করবেন আমলটা। ফজরের নামাজের পরে একবার, আবার মাগরিবের নামাজের পরে আর একবার। দুইটা সময় আপনি করবেন আমলটা, কিছুদিন করবেন, দেখবেন তার রেজাল্ট আপনি পেয়ে যাবেন। আপনি একটা মানুষকে এতটা ভালোবাসেন যে এই মানুষটার জন্য আপনি সব স্যাক্রিফাইস করতে পারেন। এই মানুষটার ভালোবাসা পাওয়ার জন্য চাকরি সব নোট করে দিয়েছেন, তার পিছনে অনেক সময় ব্যয় করেছেন, তাকে অনেক গিফট করেছেন, টাকা পয়সা দিয়েছেন, বা সব কিছু আপনার এভরিথিং অনেক খরচ হয়েছে। কিন্তু তারপর আপনি চাচ্ছেন যে আমার লস হোক, কোনো সমস্যা নাই, কিন্তু আমার প্রিয় মানুষটা যেন আমার মুঠের ভিতরে থাকে। অথবা আমার এক ভাই, দেখেন এই সমস্যাগুলা ঘটে কি জানেন? যারা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এই সমস্যাগুলো তাদের ভিতরে বেশি ঘটে। এই কথার আজকে কেন প্রমাণ বা আজকে কেন বেশি বললাম জানেন? কারণ আমার কাছে এই রকম পেশেন্টটাই বেশি আসে, আর তারা আবেগ বশত বউকে বেশি ভালোবাসে, মোহাব্বত করে। তারা অতিমাত্রা বউকে কেমন মোহাব্বত করে জানেন? নিজের বাড়িটা পর্যন্ত বর নামে লিপিবদ্ধ করে দেন। এই ভুল কাজ কখনো করবেন না বাবা। আপনি দেশের প্রশাসন হতে পারেন, নাগরিক হতে পারেন, কিন্তু আমি আপনাকে বলবো মেয়েদের ছলনা বোঝা বড় কঠিন। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, ইন্না কাইদা কুন্না আজিম। মেয়েদের চক্রান্ত হচ্ছে বড় চক্রান্ত। কারণ মেয়েরা হচ্ছে এমন, আমার নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একেবারে ঘরের ভিতরে নিয়ে ইউসুফকে যখন এই জুলাইখা যখন বলেছিলেন তোমার যৌবনের চাহিদা আমার সাথে মেটাও, ইউসুফ নবী বলেছেন না না, আমি কখনো তোমার সাথে যৌবনের চাহিদা মেটাবো না। যদিও কেউ না তাকে আমার আল্লাহ কিন্তু আমাকে দেখতেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে জিনা করে নাই, দৌড় দিয়েছেন, আল্লাহ পাক তালাগুলা খুলে দিয়েছেন, দরজাগুলা খুলে দিয়েছেন, বের হয়ে গেছে। তারপর দেখতেছেন জুলাইখার স্বামী সামনে দাঁড়ানো। তখন এই জুলাইখা বলতেছে, দেখছো আমার স্বামী ইউসুফ আমাকে ঘরের ভিতরে নিয়ে তার সাথে জেনা করার জন্যে। তার এই মিথ্যা কথার কারণে ইউসুফ নবী অনেক বছর জিয়াল কেটেছেন। তাহলে একজন নারীর কাছ থেকে একজন নবী বাঁচতে পারে নাই, আর তুমি কিভাবে বাঁচবা? আর তুমি তোমার স্ত্রীকে এতটাই আপন মনে করে নিজের ঘর, নিজের বাড়ি, নিজের জায়গা তার নামে লিখে দিয়েছো। এটা কি বিশ্বাসে তুমি লিখে দিয়েছো? এই ভুলটা কখনো করবেন না। আমি আপনাদেরকে আবারও সাবধান করে দিলাম। তারপর আমি বলি, এই আমলটা মাগরিবের পরে একবার, ফজরের পরে একবার, দুইবার করবেন। প্রথমে আপনি উযু করে নেবেন, পবিত্রতা অর্জন করে উযু করে নেবেন। উযু করার পরে আপনি 7 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইভাবে 7 বার পড়বেন, একবার, দুইবার, তিনবার। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা। তারপরে আপনি 7 বার দরুদ শরীফ পড়বেন, দরুদ ইব্রাহিম আপনি পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শরীফটা আপনি 7 বার পড়বেন। তাহলে আমার ইস্তেগফার 7 বার ইস্তেগফার হয়ে গেল, দরুদ শরীফটা 7 বার হয়ে গেল। তারপরে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াতটা আপনি 7 বার পড়বেন। প্রত্যেকবার পড়ার সময় চোখটা বন্ধ করে আপনার প্রিয় মানুষ, আপনার স্ত্রী হোক আর আপনার স্বামী হোক, অথবা আপনার প্রেমিকা হোক, অথবা আপনার প্রেমিক হোক, ওই প্রিয় মানুষটাকে আপনি মনে করবেন যে আপনার সামনে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনের আয়াতটা আপনি 7 বার পড়বেন। সালামুন আলা সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম,
সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। এই আয়াতটা আপনাদের মনে থাকবে কিনা জানি না, আমি আবারও বলছি, মন দিয়ে আপনারা শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াতটা, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম, একবার, তারপর চোখ বন্ধ করে, আর প্রিয় মানুষটাকে আপনি মনে করতেছেন যে আপনার চোখের সামনে আছে। সালামুন কাওলাম মির রাব্বির রাহিম, এমন করে করে আপনি একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার আপনি পড়বেন। বন্ধুরে আমার, সাতবার পড়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবারও 7 বার দুরূদ শরীফ, 7 বার ইস্তেগফার পরে 2টা হাত বাড়ায় বলবেন, রব্বুল আলামিন, যেই মানুষটাকে আমি এত মহাব্বত করি, যেই মানুষটাকে আমি এত ভালোবাসি, আল্লাহ আমার প্রিয় মানুষটা আমাকে ভালোবাসে না, মহাব্বত করে না, কেয়ার করে না, সম্মান করে না। রব্বুল আলামিন, তার অন্তরের ভিতরে আমার প্রতি মহাব্বত, ভালোবাসা তুমি জাগ্রত করে দাও। আয় আল্লাহ, সে যেন আমাকে মহাব্বত করে ভালোবাসে, তার অন্তরের ভিতরে আমার প্রতি এক প্রকারের মহাব্বত তুমি সৃষ্টি করে দাও। এমন করে করে ফজরের পরে একবার আমলটা করবেন, আবার মাগরিবের পরে একবার আমলটা করবেন। ও বন্ধু আমার, এমন করে করে কয়েকদিন যখন আমলটা যখন আপনি করবেন, দেখবেন আল্লাহ পাকের পিয়ারা বান্দা হোক আর বান্দি হোক, আপনার জন্যে পাগল হয়ে যাবে, আপনার ভালোবাসার গোলাম হয়ে যাবে। এই আমলটা করেন। আপনারা নিজেরা আমল না করে আমাকে ফোন দিয়া এতটাই পাগল করেন যা বলার বাহিরে, এই কাজটা কখনো করবেন না। নিজেরা আমলটা করেন। আপনার নিজে যখন আমলটা করবেন, ইনশাআল্লাহ একটা রেজাল্ট আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই জন্য আমি চাই যে আপনার কাজ আপনি করেন, আপনার কাজ আপনি করে আপনার ভালোবাসার মানুষটাকে আপনি নিয়ে